অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আজকে আমাদের ইন হাউস ওয়ার্কশপ হবে রিগার্ডিং দ্য সেন্সাস 2027। আপনারা প্রথমেই জেনে রাখা দরকার একটু ব্যাক হিস্ট্রি, যে ভারত সরকারের পক্ষ থেকে 16/5/2025 বিগত সরকারের কাছে এই সেন্সাস চালু করার জন্য প্রয়োজনীয় চিঠি এসেছিল। আমি ইস্যুটাকে পলিটিসাইজ করব না। ইটস এ গ্রেট আনফরচুনেট that the then state government did not responded. ভারত সরকারের এই চিঠিকে কোনো রেসপন্স করেননি এবং এটা একটি কনস্টিটিউশনাল অব্লিগেশন এবং ম্যান্ডেটারি সেন্সাস। এর সঙ্গে পলিটিক্সের কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে কোনো কাস্ট ক্রিড কিছুর সম্পর্ক নেই। কিন্তু এটা আমরা যখন চার্জ নিলাম, আমাদের হিউজ পপুলার ম্যান্ডেটে আমরা এখানে ক্ষমতায় এসেছি। অন 9th in presence of our honorable prime minister I took the oath, এবং 11 তারিখে 11th of May আমি ফার্স্ট ক্যাবিনেট মিটিং করি আমাদের স্টেট সেক্রেটারিয়েটে ইন প্রেজেন্স অফ দি চিফ সেক্রেটারি অ্যান্ড মাই 5 ক্যাবিনেট কলিগস। সেখানে আমরা অনেকগুলি হিস্টোরিক ডিসিশন নিয়েছি। তার মধ্যে এটা যদিও ক্যাবিনেটে ছিল না, এটাই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন। এখানে চিফ সেক্রেটারি নিজেই ডিসিশন নিতে পারতেন। এক্ষেত্রেও অত্যন্ত খারাপ একটা ইনসিডেন্ট তৈরি হলো অন রেকর্ড, যে দিদেন টাইম চিফ সেক্রেটারি তিনি কিন্তু সেন্সাসের ক্ষেত্রেও তিনি পলিটিক্যাল কনকারেন্সের অপেক্ষায় ছিলেন। যাই হোক, আমরা প্রথম দিন এটাকে অর্ডার আকারে অনারেবল চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তিনি এটাকে অর্ডার আকারে বের করেন এবং আমরা এই সেন্সাসের কাজটা শুরু করি। আপনাদেরকে আমাদের সেন্সাস ডাইরেক্টর আমাদের ডক্টর রশ্মি কমল তিনি বিস্তারিতভাবে বলেছেন জনস্বার্থে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব যে এই যে প্রক্রিয়া চলবে আমাদের 1 আগস্ট থেকে ফেব্রুয়ারির এন্ডের মিডনাইট অবধি, এই পুরো প্রক্রিয়াতে সবাই মিলে এটাতে অংশগ্রহণ করবেন, কোঅপারেশন করবেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।